আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 12 নম্বরের স্কুল রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ। শামুক হল এক ধরনের পাখি। গন্ডারে খড়গ হলো আসলে চুল। আমাদের শরীরে বর্ম হলো ত্বক। চুল সাদা হয়ে যায় মেলানিনের অভাবে। দুইয়ের দাগের একেরটা, দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে। রুই মাছের 7টি পাখনা আছে। কেঁচো হলো মাটির সজীব উপাদান। কাদার কণা বেশি থাকে এঁটেল মাটিতে। হাড়ের জোড়কে বলে অস্থিসন্ধি। নখের মাঝখানটা চামচের মতো মেখে যাওয়া রক্তল্পতা রোগের লক্ষণ। এরপর রয়েছে দেখো 3-এর দাগের বাম দিক ডান দিক মেলাতে হবে। সাহেব বাঁধ, এটা খ হবে পুরুলিয়া। গৌড়, এটা গ হবে জলদাপাড়া। চা হবে ক দার্জিলিং। এরপর হচ্ছে দেখো 4-এর দাগের একেরটা, যক্ষ্মা প্রতিরোধের জন্য কোন টিকা দেয়া হয়? BCG। নেক্সট প্রশ্ন, কাঁধ থেকে কোনই পর্যন্ত হাড়ের নাম? এটা হবে হিউমেরাস। নেক্সট প্রশ্ন বলছে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম, দুটি, কেঁচো, চিংড়ি, আরশোলা ইত্যাদি। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, হৃৎপিণ্ড কি? সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। এরপর হচ্ছে দেখো বাঁওড়টা কি? এটা তোমরা PDF এ দেখে নেবে। পরেরটা দেখো 6-টা, জল শোধনে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। নেক্সট রয়েছে পরেরগুলো। 5-এর দাগের দুইটা দেখে নাও। যে দুটি জৈব সারের নাম আছে, কম্পোস্ট সার আছে গোবর সার। মাটির ক্ষতিকারক উপাদানগুলি কি? প্লাস্টিক, কাঁচের টুকরো ইত্যাদি। বাকিগুলো তোমার PDF একটু দেখে নাও। 4-এর দাগের 5-এরটা বলছে যে বাঁওড় কি? উত্তরটা দেখে নাও রয়েছে। এরপরে রয়েছে 5-এর দাগের একেরটা, বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 6-এর দাগের একেরটা, ভূমিক্ষয় কাকে বলে? এটি কিভাবে রোধ করা যায়? ভূমিক্ষয় কাকে বলে, কিভাবে রোধ করা যায় দেখে নাও। ভূমিক্ষয় কাকে বলে? আর ভূমিক্ষয় কমানোর উপায় বা রোধের উপায় এটা হচ্ছে রয়েছে, তোমরা দেখে নাও এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বীজতলা কি? কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়? বীজতলা কি? দেখো বীজতলা হচ্ছে কি, ধান চাষের আগে ধান তৈরি করার জন্য জমির মধ্যে ছোট ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়ানো হয়, একে বীজতলা বলে। আর ধান চাষের জন্য কি মাটির ভালো? এটা যে প্রশ্নটা করেছে এটা উত্তরটা হবে বলছে জন্য ভালো উর্বর, যে মাটি সহজে কাদা করা যায়, যে মাটিতে জল দাঁড়ায় সেই মাটি ধান চাষের জন্য ভালো। উর্বর এঁটেল বা দোআঁশ মাটিতে ধান চাষ ভালো হয়। নেক্সট প্রশ্ন, 6-এর দাগে 3-একটা, রক্তের কাজ কি? দেখে নাও রক্তের কাজগুলি কি কি।